তাদের কেউ শেফ, কেউ উদ্যোক্তা। নানা ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে যারা পেয়েছেন সফলতার দেখা, নিজেদের খুশির সেই মুহূর্তগুলো ভাগাভাগি করতেই ঈদ পরবর্তী এই আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 100 নারী। আমার অনেক বেশি ভালো লাগে যে আমার মাধ্যমে আবার হাজার হাজার ছেলে মেয়ে তারা কাজ করার সুযোগ পাচ্ছে। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে রান্না খুব পছন্দ ছিল, তো পড়ালেখা করেছে, সাথে মনে হয়েছে যে না, আমি কখনোই কোনো জব করব না, কেন যেন ওই রান্নার উপরেই অনেক বেশি ফ্যাসিনেশন ছিল। এতই ভালো লেগেছে যে কল্পনার বাইরে। আমরা এতটা আশা করি নাই, সবাই খুব এনজয় করেছে। ঈদের আনন্দটা আমরা আজকে এখানে সম্পূর্ণভাবে পালন করেছি। ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় সফল এসব নারীদের করা হয় উৎসাহিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজ করবে বলে জানান আয়োজকরা। আমাদের কাজই হলো একজন মেয়েকে একজন কারিগর তৈরি করা, মানে উদ্যোক্তা তৈরি করা। তো সেই ব্রত নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। যারা এর পরবর্তীতে নেতৃত্ব দিবে বা আরও তারা যাদেরকে প্রশিক্ষণ দিবে, উদ্যোক্তা তৈরি করবে, এইটাই আমরা খুশি। যে আমরা চেয়েছি এটা, যে আমাদের পরবর্তীতে আরও যারা আসবে তারা যেন এইভাবে কাজ করে যেতে পারে। আলোচনা, কেক কাটা, উপহার আর সাংস্কৃতিক নানা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।